একটু কল্পনা করুন তো, আপনি এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটা দেখে আপনার ভাবনারা বদলাতে শুরু করেছে নিশ্চয়ই। ভিন্ন ভিন্ন পরিকল্পনায় ভরে উঠছে আপনার মন। হঠাৎই আপনার মন বলে উঠছে আজ থেকেই সব বদলে ফেলবো। হ্যাঁ, এবার সত্যিই বদলাতে হবে। আপনি ভাবছেন কাল থেকে নয়, আজ থেকেই সব বদলে ফেলবো। রুটিন, অভ্যাস, লাইফ সব এবং সবকিছুই। কিন্তু দুদিন পর আবার আপনি আগের জায়গায়, আবার ফোন, আবার আগের রুটিন, আবার সেই সেম এক্সকিউজ। আর এরপর আপনি নিজেকে বলবেন সমস্যাটা আমারই, আমার মোটিভেশন নাই। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি জানেন এই ঘটনাটা কেবলই আপনার একার সাথে ঘটছে? তা কিন্তু মোটেও নয়। প্রায় 95% মানুষের জীবনেই এটা বারবার ঘটে। গবেষণায় দেখা গেছে প্রায় 95% মানুষ মোটিভেশন তো পায়, কিন্তু মাত্র 5% মানুষ কনসিস্টেন্ট থাকে। তাই সমস্যাটা মোটিভেশন নয়, সমস্যাটা অন্য জায়গায়। আমরা ভাবি আমার মোটিভেশন কম, আমি অলস, আমি ডিসিপ্লিন পারি না, কিন্তু সত্যটা একদম আলাদা। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা কেউ কখনো আপনাকে বলতে চায় না। মোটিভেশন আপনাকে এগিয়ে নিয়ে যায় না, কনসিস্টেন্সি আসলে সবকিছু বদলায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এখানে শুধু কথা নয়, বাস্তব সমস্যার উদাহরণ এবং বাস্তবিক সমাধান আপনি অবশ্যই পাবেন। আর আপনি যদি সত্যি নিজের জীবন বদলাতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এরকম ভিডিও সবার আগে পেতে বেল আইকনটা প্রেস করে রাখুন। কারণ এখানে আমরা মোটিভেশন দেই না, আমরা শেখাই নিজেকে প্রশ্ন করতে, শেখাই অ্যাকশন নিতে। ফিরে আসি মেইন টপিকে এবং চলুন একদম বেসিক জায়গা থেকে শুরু করি। প্রথমে জানি মোটিভেশন মানে কি। মোটিভেশন হলো একটা ইমোশনাল হাই, একটা সাময়িক এনার্জি বুস্ট। আপনি যখন কোনো সাকসেস স্টোরি দেখেন বা কেউ ইন্সপায়ার করে বা ইউটিউবে একটা ফায়ার ভিডিও দেখেন, নিজেকে তখন আপনার পাওয়ারফুল মনে হয়, তখন আপনার মনে হয় আমিও পারবো, আমিও আনস্টেবল। কেননা তখনই মোটিভেশন আসে। কিন্তু সমস্যা কোথায় জানেন? মোটিভেশন থাকে যতক্ষণ মুড ভালো থাকে, যতক্ষণ ঠিক থাকে এনভায়রনমেন্ট, চারপাশে সাপোর্ট থাকে, যতক্ষণ ফল চোখ আর মস্তিষ্কে ভাসমান থাকে। আর জীবন কিন্তু এসব দেখে না। জীবন কিন্তু বলে না আজ আপনার ভালো লাগছে তাই আজ প্রবলেম দিব না। জীবন কথা বলে খারাপ দিনে, অলস দিনে, ফল না পাওয়া দিনে। আর ঠিক সেখানেই মোটিভেশন আপনাকে ছেড়ে চলে যায়। চলুন একটু খোলাখুলি বলি, বুঝতে সুবিধা হবে। শুনতে শক্ত হলেও সত্য এটাই যে মোটিভেশন আপনাকে ভালো অনুভব তো করায়, কিন্তু সাকসেসফুল মানুষ বানাইতে পারে না। মোটিভেশন আপনাকে কেবল মিথ্যা স্বপ্ন দেখায়। মোটিভেশন বলে মন চাইলে করব, আজ না কাল থেকে শুরু করব। সে পারফেক্ট টাইমের অপেক্ষা করে, কিন্তু বাস্তবতা হলো পারফেক্ট টাইম কখনো আসেই না। আপনি যদি শুধু মোটিভেশনের উপর নির্ভর করেন, আপনার কাজ হবে বছরে 20 দিন আর গিল্টি নিয়ে কাটাবেন 345 দিন। এটাই বেশিরভাগ মানুষের জীবন। তবে সুখবর হলো আপনি চাইলেই এই লাইনে থাকতে বাধ্য নন। আপনি চাইলেই ওই মানুষের কাতার থেকে বেরিয়ে আসতেই পারেন নিজেকে উন্নয়নের শিখরে তুলে ধরতে। তাই অবশ্যই আজ থেকে শুরু করুন যা আমি বলছি। এখন আসুন কনসিস্টেন্সি সম্পর্কে জানি। একঘেয়ে, বোরিং, রিপিটেটিভ কাজ হয় কনসিস্টেন্সি। এটা কিন্তু গ্ল্যামারাস নয়, এটা এক্সাইটিং নয়, এটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলিও নয়। কনসিস্টেন্সি মানে একই কাজ, একই চেষ্টা, একই বোরিং প্রোগ্রেস বারবার, কিন্তু এটা ইফেক্টিভ অবশ্যই। কনসিস্টেন্সি মানে আজ ভালো লাগছে না তবুও 10 মিনিট, আজ সময় নাই তবুও ছোট কাজ, আজ ফল নাই তবুও কাজ থামবে না। মোটিভেশন বলে আজ ফিল করছি, কিন্তু কনসিস্টেন্সি বলে ফিল করি বা না করি কাজ করতেই হবে। কনসিস্টেন্সি হলো নিজের সাথে করা সবচেয়ে বড় কমিটমেন্ট, আর এই কমিটমেন্ট আপনাকে সাকসেস দিতে অবশ্যই সক্ষম। একটা সিম্পল উদাহরণ দেই। ধরুন কোনো একজন মানুষ প্রতিদিন 20 মিনিট করে কিছু শিখে। 20 মিনিট শুনতে ছোট, তাই না? কিন্তু 20 মিনিট ইন্টু 30 দিন ইকুয়াল টু 10 ঘন্টা। 10 ঘন্টা ইন্টু 12 মাস ইকুয়াল টু 120 ঘন্টা। এখন দেখুন 120 ঘন্টা শেখা মানুষ আর 0 ঘন্টা শেখা মানুষ কি একই রকম থাকবে? আপনার উত্তর নিশ্চয়ই না হবে। এটাই কনসিস্টেন্সি এর ম্যাজিক, এটাই কনসিস্টেন্সি এর পাওয়ার বলে। একটা বাস্তব উদাহরণ দেই। থমাস এডিসনের কথা তো আপনি আমি সবাই জানি। তিনি কিন্তু একদিনে সফল হননি। লাইট ভাল্ব বানাতে গিয়ে 1000+ বার ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি কখনো বলেননি আজ মোটিভেশন লাগছে না, আজ কাজ করব না। তিনি প্রতিদিন ল্যাবে ঢুকেছেন, একই কাজ, একই চেষ্টা, দিনের পর দিন। এডিসন একবার বলেছিলেন আই হ্যাভ নট ফেইলড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েজ দ্যাট ওন্ট ওয়ার্ক। এটাকেই কনসিস্টেন্সি বলা হয়। এখন একটা মডার্ন এক্সাম্পল দেই। ডায়ন জনসন, যাকে আমরা দ্য রক নামে জানি, তিনি মোটিভেট থাকেন না সব দিন, কিন্তু তিনি জিম মিস করেনই না। 20 বছর ধরে একই সময়, একই ডিসিপ্লিন, এবং রেজাল্ট আমরা সবাই জানি। কনসিস্টেন্সি আপনাকে ফেমাস তো বানায় না, কিন্তু ফেমাস হওয়ার জায়গায় অবশ্যই নিয়ে যায়। কে রোলিং এর কথা তো জানেন নিশ্চয়ই। হ্যারি পটার লেখার সময় তিনি আনএমপ্লয়েড ছিলেন, রিজেকশন লেটার পেয়েছিলেন 12 বার, কিন্তু তিনি প্রতিদিন লিখেছেন। ফেমাস হওয়ার জন্য নয় কিন্তু, বরং কেবলমাত্র শেষ করার জন্য। ওনাদের একটাই কমন পয়েন্ট, তারা থামেননি। কনসিস্টেন্সি মানে অ্যাপোলাইজের জন্য কাজ না করা। কনসিস্টেন্সি মানে কেউ দেখুক বা না দেখুক চালিয়ে যাওয়া। এই মানুষগুলো কিন্তু আলাদা নন, আমাদের মতো এই মানুষ। তারা আলাদা শুধু একটাই বিষয়, তারা প্রতিদিন কিছু না কিছু করেছেন। আজ তাই প্রশ্নটা সিম্পল আপনার জন্য, আপনি আজ কি ছোট কাজ দিয়ে শুরু করছেন এবং কিভাবে করছেন?
আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আমরা বেশিরভাগ মানুষই কাজ শুরু করি ফিলিং ভালো থাকলে, ভালো মুড, ভালো এনার্জি, ভালো ইন্সপিরেশন। কিন্তু প্রশ্নটা হলো, আপনার ফিউচার কি আপনার মুডের উপর নির্ভর করে? যদি আপনার শরীর বলে আজ ভালো লাগছে না, তাহলে কি আপনার স্বপ্নরা থেমে থাকবে? এই জায়গাটাতেই 90% মানুষ হেরে যায়, কারণ তারা কাজকে ইমোশনের সাথে বেঁধে ফেলে। একটু বাস্তবভাবে চিন্তা করুন তো, আপনি কি খেতে বসেন শুধুমাত্র তখনই যখন মোটিভেট লাগে? না। ঘুমান তখনই যখন ইন্সপায়ার হন? একদমই না। তাহলে নিজের ফিউচার বানানোর সময় এত শর্ত কেন? আমরা একটা বড় ভুল করি। আমরা ভাবি কনসিস্টেন্সি মানে বড় বড় কাজ। না বন্ধু, কনসিস্টেন্সি মানে ছোট কাজ কিন্তু প্রতিদিন। আপনি যদি প্রতিদিন মাত্র 1% ভালো হন, 30 দিনে সেটা হয় 30%, 1 বছরে সেটা হয় একজন সম্পূর্ণ নতুন মানুষ। কিন্তু সমস্যা জানেন কোথায়? এই 1% চেঞ্জ আজকে চোখে পড়ে না, আর মানুষ যা আজ রেজাল্ট দেয় না সেটাকেই গুরুত্ব দিতে চায় না। এখন আমি আপনাকে একটা খুব আনকমফোর্টেবল ট্রুথ বলি। বেশিরভাগ মানুষ আসলে ফেইলিয়ারের কারণে থামে না। তারা থামে কারণ কেউ তাদের এফোর্ট দেখছে না, কেউ ক্লাব দিচ্ছে না, কেউ বলছে না কিপ গোয়িং। কিন্তু সত্যটা হলো, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সবচেয়ে শান্ত পরিবেশেই হয়ে থাকে। জিমের রেজাল্ট 3 দিনে আসে না, স্কিলের রেজাল্ট 1 সপ্তাহে আসে না, ডিসিপ্লিনের রেজাল্ট কখনো ইনস্ট্যান্ট পাওয়া যায় না। কিন্তু যেদিন আসে সেদিন মানুষ চমকে যায়, বলতে থাকে ও তো সবসময়ই ভালো ছিল, এবং শুধু চুপচাপ কাজ করে যেত। আপনি যেহেতু এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, অর্থাৎ আপনার ভালো লাগছে। আপনি হয়তো ভাবছেন আমি মোটিভেট হচ্ছি, তাহলে এই ভিডিওটা আপনার জীবনে কোনো পরিবর্তন আনবে না। কিন্তু আপনি যদি আজ ঠিক করেন, আমার ফিলিং যাই হোক, আমার এক্সকিউজ যাই হোক, আমি প্রতিদিন মিনিমাম কাজ অবশ্যই করব, তাহলেই এই ভিডিওটা আপনার কাজে আসবে। একটা কথা মনে রাখবেন, মোটিভেশন হলো স্পার্ক, কনসিস্টেন্সি হলো ফায়ার। স্পার্ক দিয়ে আগুন জ্বলে ঠিকই, কিন্তু ফায়ার দীর্ঘ সময় জ্বলে থাকে শুধুমাত্র ফুয়েল পেলে। আর ফুয়েল হলো ডেইলি অ্যাকশন, বোরিং রিপিটিশন কাজ, নো এক্সকিউজ, ডিসিপ্লিন। আজ আপনার কাছে আমি খুব বড় কিছু চাইবো না, আমি শুধু চাই আজ আপনি একটা ছোট প্রমিস করুন, সেটাও নিজের সাথে। বলুন, আমি পারফেক্ট হব না, কিন্তু কখনো কোয়াইট করব না। এই একটা লাইন আপনার জীবনকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে অবশ্যই বদলে দেবে। এখন প্রশ্ন হলো, কিভাবে কনসিস্টেন্সি তৈরি করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা, তাই চলুন আমি আপনাকে বলে দিচ্ছি। স্টেপ 1, আইডেন্টিটি বদলান। আমি চেষ্টা করব না বলে বলেন আমি এমন একজন মানুষ যে কাজ থামায় না। স্টেপ 2, মিনিমাম রুলস বানান। আজ কিছু না পারলেও মিনিমাম অ্যাকশন মাস্ট, হোক সে 5 মিনিট, হোক একটা সেন্টেন্স বা একটা আইডিয়া। 0 এর চেয়ে 1 তো সবসময়ই ভালো, আপনিও জানেন। স্টেপ 3, চেইন ভাঙবেন না। একদিন বাদ গেলে গিল্টি নয়, বরং পরের দিন আবার শুরু করুন। কনসিস্টেন্সি মানে পারফেক্ট হওয়া নয়, কনসিস্টেন্সি মানে নেভার কোয়াইটিং। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এবং যা কিছু শিখলেন তা কখনোই কাজে আসবে না যদি আপনি অ্যাকশন না নেন। তাই এখন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী 7 দিনের জন্য প্রতিদিন মাত্র 10 মিনিট একটা কাজ করবেন। ফল নিয়ে ভাববেন না, মোটিভেশন নিয়েও ভাববেন না, শুধু কাজ আর কাজ। আর আজ অবশ্যই লিখে যাবেন আজ কি ছোট কাজ দিয়ে আপনি শুরু করছেন। এটাই ছিল দ্য লার্ন টু অ্যাকশনের আজকের বিষয়, কনসিস্টেন্সি হয়ে জীবন বদলান। এখানে আমরা কেবল স্বপ্ন দেখাই না, অ্যাকশন নেওয়াই যা আপনাকে আপনার স্বপ্নের কাছে পৌঁছে দিবে। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ভালো থাকবেন।